আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা আবৃত্তি করছি গীতি লেখা কবিতা অন্য সুখ। রতনবাবু আজ ভীষণ ব্যস্ত। মেয়ের বিয়ে বলে কথা, সকাল থেকে তাই একবার এদিকে তো আবার ওদিকে ছুটতে হচ্ছে। পাড়া প্রতিবেশী অনেকে এসব দেখে বাঁকা মন্তব্য করছেন বটে, তাতে রতনবাবুর থোড়াই কেয়ার। দেখতে দেখতে বিয়ের লগ্ন এসে উপস্থিত। জল ভরা চোখে কন্যাদান করলেন রতনবাবু। পরের দিন সকালে মেয়ে ইপ্সিতার চলে যাওয়ার সময়ে জামাইয়ের 2 হাত ধরে রতনবাবু বললেন, আমার মেয়েকে একটু সুখে রেখো বাবা, মেয়েটার কপালে শুধু কষ্টই জুটেছে। ইপ্সিতা রতনবাবুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। মেয়ে জামাইকে গাড়িতে তুলে দেওয়ার পরে পাশের বাড়ির একজন মহিলা মুখ বেঁকিয়ে রতনবাবুর উদ্দেশ্যে বললেন, সত্যিই রতনদা, আপনি কিভাবে পারলেন এটা করতে? আপনার নিজের ছেলেকে সে ধরে রাখতে পারল না, সেই মেয়েকে আপনি আবার অন্যের সাথে বিয়ে দিলেন। বলি হারি বাবা। একটু হাসলেন রতনবাবু। আমার ছেলে নেশা করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। এই মেয়েটাকে যখন ঘরের লক্ষ্মী করে এনেছিলাম, তখন বৌমা নয়, নিজের মেয়ে ভেবেই এনেছি। আজ আমার ছেলে নিজের দোষে চলে গেছে বলে আমি মেয়েটাকে সারা জীবন কষ্টে রাখবো কেন? রাতের পর রাত ওকে চুপি চুপি কাঁদতে দেখেছি আমি। তাই অনিমেষের মতো ভালো ছেলে যখন পেলাম, আর সুযোগটা হাতছাড়া করতে চাইনি। ছেলেটা তো আর নেই, আমার এই মেয়েটা অন্তত একটু সুখে থাকুক, এতেই আমার শান্তি। ইপ্সিতার যাওয়ার রাস্তার দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন রতনবাবু, তারপর ধীর পায়ে হেঁটে ঘরে ঢুকে গেলেন। ধন্যবাদ।